প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সন্ধি বিচ্ছেদ করার আমরা নিনজা টেকনিক শিখে নেব। সেটা কি হলো, যদি সন্ধি বিচ্ছেদে একার থাকে, দেখো একার থাকে, তাহলে কি হবে? একারের পরিবর্তে হ্রস্বইকার হবে অথবা দীর্ঘইকার হবে। এখন স্যার কোনটায় হ্রস্বইকার হবে আর কোনটায় দীর্ঘইকার হবে, তাও তাও তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে এটা মনে রাখো যে একার থাকলে কি হবে? হ্রস্বইকার বা দীর্ঘইকার। এবং যদি এস উচ্চারণ হয় এসো, তাহলে হবে শুধু দীর্ঘইকার, আর বাকি সবসময় কি হবে? হ্রস্বইকার। যেমন নরেশ, কি আসে বলো তো? এই এস কি আসে? নরেশ। আগে লেখো নরেশ, লেখো নর, নর যোগ নরেশ। যে স্যার এস হবে, এখন দেখো এই যে নরেশ, এস যদি হয় তাহলে কি হবে? দীর্ঘই। তাহলে লেখো দীর্ঘই তালি বস, নর যোগ ইস, নরেশ। এখন বলো তো নরেন্দ্র, যে স্যার নরেন্দ্র, নরেন্দ্র কি এস আসে বলো তো? এস আসে না, তাহলে কি হবে এখানে? নর যোগ রস্বই হবে, ইন্দ্র, নরেন্দ্র। তাহলে বলতো মহেন্দ্র কি হবে? মহেন্দ্র, মহেন্দ্র কি এস আসে বলো তো? আসে না, তাহলে কি হবে? লেখো মহ যোগ রস্বই ইন্দ্র, মহেন্দ্র। আচ্ছা মহেশ, মহেশ এস আসে, তাহলে কি লেখবা? মহ যোগ দীর্ঘই, এবার দীর্ঘই তালি বস, মহেশ। যেহেতু মহেশ এই যে এস আসে। ধর্মেন্দ্র, ধর্মেন্দ্র কি এস আসে? আসে না, তাই লেখো ধর্ম, ধর্ম যোগ রস্বই দিয়া, ও রস্বই দিয়া, ইন্দ্র, ধর্মেন্দ্র। দেবেশ, দেখো দেবেশ, দেবেশে দেবেশ এস আসে, দেখো এই যে এস আসে, তো এস আসলে কি হবে? লেখো দেব, দেব বা দেব যোগ এস, এই যে এসও আসে, এর জন্য হবে কি? দীর্ঘই তালি বস, দেবেশ। আমি বিশ্বাস করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। ধন্যবাদ।